সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6 এপ্রিল সোমবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ আলোচনা। এই শিরোনামে আমি আপনাদের জন্য শেয়ার বিনিয়োগকারীদের জন্য একটি মেসেজ আলোচনা করছি, যে আলোচনাটি আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করবে। আলোচনার শুরুতেই আমরা আজকে দেখে নেব বাজার কিন্তু আজকে 10.26 পয়েন্ট, খুবই সামান্য পয়েন্ট ইনক্রিজ করেছে গত দিনের চাইতে 10.26 এবং 0.20% ইনক্রিজ করেছে। একটি সময় 5,187 পয়েন্ট হয়েছিল, দ্যাট মিন্স 75 পয়েন্ট ইনক্রিজ করেছিল, কিন্তু সেই বাজার কমে 10 এসে ক্লোজ দেয়। এটার কারণ প্রেক্ষাপট আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কারণ হলো, অনেকেই আজকে মনে করেছিল যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের আজকে পদত্যাগ হবে বা তাকে বাদ দেওয়া, নতুন কোনো চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হবে, এই সংক্রান্ত প্রজ্ঞাপন আজকে আসবে বা এই সংক্রান্ত বিষয় অনেকের নলেজে ছিল। সেটার কারণে বাজারে আজকে কিন্তু বিনিয়োগকারীদের একটা আস্থার লেভেল ছিল। তারপর যখন 12টার পর যখন এই বিষয়টি কোনো নিউজ আসলো না, তখন কিন্তু যেই আশাতে বিনিয়োগকারীরা শেয়ার বাজারে ইনভেস্টমেন্টে ছিল, কাজ করছিল, সেই আশা গুড়ে বালি হওয়ার পর বা না হওয়াতে তারা কিন্তু আবার সেল প্রেশার দেয় এবং পরবর্তীতে বাজার আর কিন্তু আস্তে আস্তে তার সেই হাই সূচক 5,187 সেটা নেমে 5,122 আসে। তো বন্ধুরা, আসলে এই বিষয়টা কিন্তু এই যে বর্তমানে গুজব বা এই মাকসুদে বা চেয়ারম্যানের দ্বারা ভিত্তি করে যে পদত্যাগ না পদত্যাগ, এটা যুদ্ধ, ইউএসএ ইরান যুদ্ধ, এগুলো কিন্তু একটা ইস্যু। আসল বিষয় এবং ফ্যাক্ট হলো এই যে বাজার, আমরা এখানে আসবো গত 26শে ফেব্রুয়ারি যখন বাজার 5,600 ইন্ডেক্স হয়, সেই সময় কিন্তু বাজারের আরএসআই 80 লেভেলে টাচ করেছিল এবং এই 80 লেভেলে হয়ে যাওয়ার পর বাজার আরএসআই হওয়ার পর আমরা কিন্তু বাজারের সবসময় এই ওঠানামা দেখি, কিন্তু এই আরএসআই এই বিষয়টা দেখি না। যখনই বাজারে 80 বা 80+ হয়ে যায় তখন কিন্তু বাজার ইনস্টিটিউটরা সেল প্রেশার দেয় এবং কারেকশন চলে যায়। আমরা দেখুন সেই সময় কিন্তু 947 কোটি, 1000 কোটি দেখতে পেয়েছিলাম এবং এটাই কিন্তু সবসময় হয়ে থাকে। 1000+ বা 1200 কোটি এই লেভেলে লেনদেনে কিন্তু বাজার পড়তে থাকে। তো বন্ধুরা, 5,600 লেনদেন ইন্ডেক্স হওয়ার পর ইতিপূর্বে তার পূর্বে একদিন 5,600 ছিল, সেখানে 1275 কোটি লেনদেন, তারপর কারেকশন হয়ে আবার 5,600 যায়, কিন্তু এই 5,600 এটাকে ক্রস করে নতুন কোনো ক্লোজ ভ্যালু করতে পারে নাই। তো এই 5,600 থেকে বাজার কারেকশন হয়ে 5,600 পয়েন্টের নেমে যায়। নামার পর এখানে বাজারের আরএসআই 20-25-এ চলে আসে। এরপর আবার বাজারে দেখুন, বাজারে ইন্ডেক্স পজিটিভ হতে থাকে এবং 5,368 লেভেলে চলে যায়। তাহলে 5,009 থেকে এখান থেকে আবার 359 কোটি টাকা, 359 পয়েন্টের এখানে কিন্তু আবার ইনক্রিজ হয়। তো এই ইনক্রিজ হয়ে পর আবার এখানে আরএসআইটা বৃদ্ধি পায়। তো এই পর বিনিয়োগকারীরা আবার প্রফিট টেকিং বা ইনস্টিটিউট প্রফিট টেকিং করতে থাকে। বিভিন্ন মান্থলি অ্যাডজাস্টমেন্ট, ঈদ, রোজা, ঈদ এবং এই যুদ্ধ এবং মাকসুদ চেয়ারম্যানের পদত্যাগ না পদত্যাগ, এইগুলো বিষয়কে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল হতে থাকে। এবং দেখুন, এই 5,316 থেকে আবার কারেকশন হয়ে 5,112 গত দিন হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা বাজারের লেনদেন একদিন 719 কোটি টাকা, একটা ভালো ইরান যুদ্ধ বন্দরে একটা স্বাভাবিক চুক্তির বিষয় নিয়ে একটা ভালো পজিটিভ নিউজ আসার কারণে বাজার সেদিন 719 কোটি টাকা লেনদেন। এবং এই দিনে কিন্তু এইখানে বিনিয়োগকারীরা যারা পার্সেজে ছিলেন তারা কিন্তু প্রফিট টিকিট নিয়ে বের হয়েছেন এবং মানে এখান থেকে বের হয়ে আবার বাজার পতন হয়। এবং দেখুন 5,100 আজকে বাজারের এই ধরনের ভিত্তিক একটা নিউজের পরেই কিন্তু এভাবে একটা আস্থার লেভেলের ছিল। তো ওভারঅল সবচাইতে মূল যে বিষয়টা হলো সেটা হলো যে 5,009 থেকে 5,368 আবার কারেকশনে
178 এখান থেকে আবার ইনক্রিজ, এই যে এই অবস্থানে বারবার একটা কারেকশন প্রফিট টেকিং, এটা কিন্তু 5,000 এই যে 9 এর ওপরে এখন একটা ভিত্তি তৈরির অপেক্ষায় আছে। আসল বিষয় এবং ফ্যাক্ট হলো এটা, 5,009 থেকে 5,009 আসার পূর্বে যেই অবস্থানটা হয়েছিল আমরা দেখছি, এটাই আমি আবার আপনাদেরকে দেখাবো, যেটা 5,600 ভ্যালুতে গেছিল, এই যে 5,600 এ হওয়ার পর আবার 5,009, এই 5,009-এর পর আবার 5,368, এটাকে এই সব পয়েন্টে ইনস্টিটিউটরা প্রফিটে থাকার পর এটা কিন্তু আমরা দেখেছি কারেকশন বা প্রফিট টেকিং হয়ে এখন 5,122 বা 112 ছিল। এটা আমি মনে করি যে এটা যেহেতু ইন্ডেক্সের লেনদেন, বাজারের লেনদেন কমতে কমতে 470, দ্যাট মিন্স আজকে যে লেনদেন এসেছে এটাতে কিন্তু সেল প্রেশারটা কমে গেছে, যেটা একটা চাপ ছিল এই চাপটা কমে গেছে। তো আমি মনে করি এই চাপটা কমে যাওয়ার ফলে, সেল প্রেশারটা কমে যাওয়ার ফলেই কিন্তু আজকে উপরন্তু নিউজ না আসেও, বিশেষজ্ঞের চেয়ারম্যানের পদ থেকে নিউজ না আসেও যে দিন শেষে পজিটিভ থাকছে, এটা কিন্তু একটা দিক যে সেল প্রেশার আর কত হবে, এটা আস্তে আস্তে কমে গেছে সেল প্রেশার। তো আমি মনে করি যে বাজারে এই 5,009 এবং 5,122 আর 113 পয়েন্টের ওপর আছে। তো সেই ক্ষেত্রে বাজার নিউজের প্রয়োজন নাই বা পদত্যাগের বিষয় নাই। যদি বাজারে এই অবস্থানে থাকে তা আমি মনে করি 5,009 আর 5,122 এর মাঝামাঝি 5,050-60-এর ওপর থেকেই বাজার আর স্বাভাবিক গতিতেই বাজার করবে, ব্যাক করবে। সেক্ষেত্রে কোনো নিউজ বা কোনো এই ধরনের কিছু বিষয় লাগবে না। তবে এর সাথে যেহেতু ইরান আমেরিকার যুদ্ধ একটা পজিটিভ দিক আসছে, তো আশা করা যায় বাজার হয়তো এই লেভেল থেকে ঘুরে যাওয়ার অধিকাংশ চান্স। তারপরও যদি না হয়, আমি মনে করি এই যে বাজারের এই যুদ্ধর একটা ভালো বিরতির নিউজ, এর পাশাপাশি যদি এই বিরতির নিউজ নাও আসে তাহলেও আমি মনে করি বাজার 5,009 এবং 5,122 এবং 5,060, এই 50-40 এই লেভেল থেকে অটো বাজার নিজ শক্তিতেই ঘুরে দাঁড়াবে। এবং অলরেডি দেখুন 41p বর্তমানে আরএসআই রয়েছে, 41 আরএসআই রয়েছে, এবং এই 41 আরএসআই থেকে অনেক সময় আমরা দেখি বাজার ইউটার্ন হতে বা ব্যাক করতে। তো আমরা আশাবাদী। আমি বিনিয়োগকারীদের অনুরোধ করব আপনারা অবশ্যই প্যানিক হবেন না, বাজারে প্যানিকের আর কিছু নেই। খুব বেশি হলে আর 50-60 পয়েন্টের একটা মাইনাস দেখতে পারি, এর উপরেই বা যদি পজিটিভ নিউজ ইরান আমেরিকার পজিটিভ নিউজ চলে আসে তাহলে কিন্তু এটা হবে না, বাজার এই লেভেল থেকেই, বর্তমান লেভেল থেকেই ইউটার্ন করবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নাই, সেই অবস্থানে আছে এখান থেকে ব্যাক করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।